নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের প্রতিবেদন, ভারত একবারও বলেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। ভারত একবারও বলেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, কিন্তু জঙ্গি নিধন করবে। আর পাকিস্তান রেগে যাওয়ার কারণ কি? তার মানে পাকিস্তান কি জঙ্গি নাকি জঙ্গি মদতদাতা? তাহলে মূল বিষয়টা হলো এটাই। ভারত একবারও বলেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, অর্থাৎ পাকিস্তান দেশের সাথে যুদ্ধ করবে, কিন্তু একথা বলেছে জঙ্গি নিধন করবে, জঙ্গি মদতদাতাদের নিধন করবে। তাহলে পাকিস্তান রেগে যাওয়ার কারণ কি? তার মানেই প্রমাণ হয়ে যায় হয়তো পাকিস্তান জঙ্গি দেশ, না হয়তো জঙ্গি মদতদাতা। পৃথিবীর প্রতিটি দেশ স্বীকার করে নিয়েছে পাকিস্তানে জঙ্গির ফ্যাক্টরি রয়েছে। পাকিস্তান জঙ্গিদের আঁতুড়ঘর, পাকিস্তান জঙ্গি সাপ্লাইকারী দেশ, পাকিস্তান প্রশাসন জঙ্গি নির্দেশেই পরিচালিত হয়। এই পাকিস্তানি জঙ্গি এবং জঙ্গি পাকিস্তান সমার্থক হয়ে গেছে। আমেরিকা থেকে অর্থ সাহায্য নিয়ে যাতে পাকিস্তানে জঙ্গি দমন করা যায় এমন একটি ব্যবস্থা রয়েছে পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তান আমেরিকা থেকে অর্থ সাহায্য নিয়ে থাকে যাতে পাকিস্তানে জঙ্গি দমন করা হয়, কিন্তু কাজটা হয় বিপরীত। কি হয়? পাকিস্তান জঙ্গিদের লালন পালন করে। যেখানে পাকিস্তান জঙ্গি দমন করবে তার জন্য অর্থ আমেরিকা থেকে সাহায্য পায়, কিন্তু পাকিস্তান উল্টো কাজটা করে। কি করে? পাকিস্তান জঙ্গিদের লালন পালন করে। অতএব জঙ্গি দমনের অভিনয় করে মাত্র পাকিস্তান, জঙ্গি দমনের অভিনয় করে মাত্র মূলত জঙ্গিদের মদতদাতা পাকিস্তান। আল কায়দা, লস্করে তালবা, লস্করে তৈবা, জয়শি মোহাম্মদ, টিটিপি, আইএসআইএস, লস্করে ওমর, আলবদর মুজাহিদিন, এইরূপ শত শত সন্ত্রাসী গ্রুপ রয়েছে পাকিস্তানে। পাকিস্তান ভূমি এই সন্ত্রাসীদের জন্য উর্বর ভূমি। পাকিস্তান সরকার কিন্তু সব জানে, সব বোঝে এবং জঙ্গিদের আর্থিক সাহায্য করে। কারণ হলো জঙ্গিদেরকে প্রয়োজনে কাজে লাগাবে, অর্থাৎ প্রতিবেশী দেশকে যাতে ক্ষতি করা যায় সেই জন্য জঙ্গিদের ব্যবহার করা হবে। এদিকে লক্ষ্য করুন, লাদেন, দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার, হাফিজ শাহী, কত শত সন্ত্রাসীদের প্রমাণিত ডেরা এই পাকিস্তান। বলা হয় যে হাফিজ শাহীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আসলে এই গৃহবন্দী কথাটা লোক দেখানো গৃহবন্দী।
কারণ হাফিজ শাহিদ যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং হাফিজ শাহিকে পাকিস্তান প্রশাসন নিরাপত্তা দিচ্ছে। তার মানে তো পরিষ্কার যে পাকিস্তান সরকার, পাকিস্তান প্রশাসন এই জঙ্গিদের সাহায্য করে থাকে। ভারতের 26/11 পার্লামেন্ট অ্যাটাক হলো, উরির ঘটনা হলো, পুলওয়ামা হলো, ইদানিং পহেলগাঁও হলো, কত শত আক্রমণ করছে এই জঙ্গি দল শুরু থেকেই। কত শত ভারতীয়দের মৃত্যুর কারণ হয়েছে এই পাকিস্তানি মদতকারী জঙ্গিরা, অর্থাৎ পাকিস্তান। যাই হোক, ভারত দুটো কথা বলেছে। এক, জঙ্গিদের দমন করা হবে। দুই, জঙ্গি মদতদাতাদের দমন করা হবে। জঙ্গিদের দমন করা হবে, জঙ্গি মদতদাতাদের দমন করা হবে। কিন্তু একবারও বলেনি পাকিস্তান দেশকে আক্রমণ করা হবে। কিন্তু পাকিস্তান জানে যে পাকিস্তান নিজেরা মদতদাতা, জঙ্গি মদতদাতা, তাই পাকিস্তান আতঙ্কিত হয়ে পড়েছে। অর্থাৎ প্রমাণ হয়ে যায় পাকিস্তান জঙ্গি মদতদাতা মানেই পাকিস্তান দেশ। আর সেজন্যই জঙ্গি মদতদাতাদের আক্রমণ করা হবে এই কথা শুনেই পাকিস্তান ধরে নিয়েছে যে তাদেরকে, অর্থাৎ পাকিস্তানকে আক্রমণ করবে। এর দ্বারাই তো প্রমাণিত হয়ে যায় যে পাকিস্তান কি বা কে। পাকিস্তান প্রচার করছে ভারত পাকিস্তান দেশকে আক্রমণ করবে, কিন্তু এমন তো বলা হয়নি। ভারত বলেছে জঙ্গি মদতদাতাকে আক্রমণ করবে, অর্থাৎ পাকিস্তান ধরে নিয়েছে, বলছে যে তাদেরকে আক্রমণ করবে, অর্থাৎ পাকিস্তান দেশকে আক্রমণ করবে। বিষয়টা জনগণের কাছে একদম পরিষ্কার। পাকিস্তান বুঝতে পেরেছে মদতদাতা হিসাবে, অর্থাৎ জঙ্গি মদতদাতা হিসাবে আক্রান্ত হলেও সেই পাকিস্তানি তো আক্রান্ত হবে। তবে একথা পরিষ্কার, ভারত তো এখনো বলেনি পাকিস্তান দেশকে আক্রমণ করা হবে। হ্যাঁ, বলা হয়েছে জঙ্গি মদতদাতাদের আক্রমণ করা হবে, তাদের বিনাশ করা হবে। যাই হোক, সেই পথ ধরেই পাকিস্তানের দোসর বাংলাদেশ, বাংলাদেশও বুঝি জঙ্গি ভাইরাসে আক্রান্ত। তাদের কথাবার্তা, আচরণ, আর তাছাড়া এখন বাংলাদেশ পাকিস্তানের চরম পরম বন্ধু হয়ে গেছে। যাই হোক, বাংলাদেশেরও সাবধানতার কারণ রয়েছে। হয়তো বা এমন হতে পারে যে পাকিস্তান জঙ্গি মদতদাতা যে দেশ, তাদের ট্রিটমেন্ট হওয়ার পর বাংলাদেশেরও ট্রিটমেন্ট শুরু হবে, এমন কিছু লক্ষণ বিলক্ষণ দেখা যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের প্রতিবেদনের বিষয় ছিল ভারত একবারও বলেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে বা পাকিস্তান দেশকে আক্রমণ করবে। হ্যাঁ, একথা বলেছে যে জঙ্গি নিধন করবে এবং জঙ্গি মদতদাতাদের বিনাশ করবে। আর পাকিস্তান রেগে যাওয়ার তো কোনো কারণ নেই।
আর পাকিস্তান রেগে যাচ্ছে, তার মানেই প্রমাণ দিচ্ছে পাকিস্তান জঙ্গি, পাকিস্তান জঙ্গি মদতদাতা কান্ট্রি। ধন্যবাদ।